বঙ্গোপসাগরে আবারও ঘটল ট্রলার ডুবির মতো ঘটনা। প্রাণী বাঁচল প্রায় ১৩ জন মৎস্যজীবী। শুক্রবার গভীর রাতে মাছ ধরার উদ্দেশ্যে রায়দিঘি থেকে একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। ভাই ভাই নামক একটি ট্রলারটিতে ছিলেন মোট ১৩ জন মৎস্যজীবী। একাধিক দিন মাছ ধরে ফেরার পথে গভীর সমুদ্রে আচমকাই বিপর্যয় ঘটে। ট্রলারটির পাঁঠাতন হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে ডুবে যায়। তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরও একটি ট্রলার আব্বা মায়ের দোয়া দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সেই ১৩ জনকে। তবে ভাই ভাই ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণভাবে ডুবে যায়, এখনো উদ্ধার করা যায়নি। আমি আজকে 4 বছর এই যে ঘটনা ঘটলো কিভাবে ঘটলো? আমরা গত শুক্রবার এই রায়দিঘি থেকে এই ভাই ভাই ট্রলারটি নিয়ে আমরা সমুদ্রে পাড়িয়ে দিই। ওখানে মাছ ধরি। আগামীকাল শুক্রবার ছিল, আজকে শনিবার। তা কাল মাছ ধরার পরে আমরা ফিরছি, সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেই সময় নদীর ঢেউ ফেরার সময় ফেরার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায়, ফেসে গিয়ে জলে ডুবে যায়। তারপরে আব্বা মায়ের দোয়া এই ট্রলারটি ওয়ারলেস করলে এসে আমাদের এই ১৩ জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে আজ ভোর ৫। এখন সকলে সুস্থ আছে? সকলে সুস্থ আছে? এখন সকলে মোটামুটি সুস্থ আছে। দিনের বেলা হয়েছিল বলে কি মাছ? হ্যাঁ, দিনের বেলা হয়েছিল বলে আমরা বেঁচেছি, ওয়ারলেস করে পেয়েছি, এই ট্রলারগুলো আমাদের পেটে তুলেছি। কিন্তু রাত্রে হলে তো আমরা বাঁচতে পারতাম না। এখন কি চাইছে? এখন যাতে সরকার পক্ষ থেকে আমাদের কিছু সাহায্য করে। কতদিন কাজ করছিলাম মৎস্যজীবী? আর 4 বছর। আপনার নাম? শেখ জালালউদ্দিন। ঠিকানা বাড়ি গেছে, ডুবে গেছে। আমাকে দেখা পাচ্ছি খুব ভেঙে পড়েছেন, কি বলবেন? হ্যাঁ, আমার একটা ট্রলার ছিল, জোরে বলি। বছরেই কিনেছিলাম। কিনে ফার্স্ট ফিশিংয়ে পাঠানোর পরে শুক্রবার দিনকার পাইছিলাম। বাংলায় ছিল 12 তারিখ, রথের দিনকার। আজকে শুক্রবার, আবার শুক্রবার দিনকার বেলা 3টে সাড়ে 3টের সময় খবর পাই যে তোমার ফিশিং ট্রলারটা ডুবে গেছে। আমি তৎক্ষণিক বলে আমার লোকজনগুলো কোথায়? তা বললো লোকজনগুলো উদ্ধার হয়েছে। যা সেইটুকুটা শুনেছি, শোনার পরে তারপরে আর কোনো কথা শুনতে পারিনি। আমার বিভিন্ন চ্যানেলের খবরটাও নেই, বলে যে লোকগুলো ভালো আছে, কিন্তু বডিটা দিকে চলে গেছে। কতজন মৎস্যজীবী ছিল? ছিল মোট মাঝি সহ করে 13 জন টোটাল মৎস্যজীবী ছিল। কিভাবে তাদেরকে উদ্ধার হলো? এই ট্রলারটা উদ্ধার করেছে আব্বা মার দয়া আর পায়েল, দুখানা বডি মিলে কোনোরকম লক্ষ্যটা উদ্ধার করেছে। নিয়ে তাদেরকে ফিরে এটা কি শনিবার দিনকার ভোর 5টার সময় এসে পৌঁছে। বঙ্গোপসাগরে ওখানে ডুবেছে? হ্যাঁ, কেঁদে থেকে বাইরে ওখানে। কি চাইছেন আপনি? আজকের হচ্ছে এই ট্রলারটা করে আমি সর্বশান্ত সমস্ত কিছু দেখে কিনে দেনা পাওনা করে টোটাল এই ট্রলারটার ওপর কিনে প্রথম ফিশিংয়ে পাইতেছিলাম। ক্ষতির পরিমাণ অনেক, ক্ষতির পরিমাণ তো প্রচুর টাকা। হ্যাঁ, আগামী দিন আমি যে কী খেয়ে বাঁচবো এরকম পরিস্থিতি আর আমার নেই। যাহাতে বাঁচতে পারি, যদি সরকার পক্ষ থেকে আমাকে একটু সহানুভূতি দেখায়, খুব কৃতজ্ঞ থাকবে। আমার নাম নাসির আলী শেখ। বাড়ি রায়দিঘি শিবলতলা। ঠিক আছে। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।